সূর্যপুর গ্রামে রমিন নামের এক ব্যক্তি বাস করত, যার দুই বউ ছিল। কই গো সব কোথায় গেলে? রিমি, সভা খেতে দেবে না নাকি? কত বেলা হয়ে গেল, কোথায় গেলে সব? খেতে দেবো না কেন? আজ তোমার পছন্দের ইলিশ মাছ বানিয়েছি। তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো বলে তাই বাজার থেকে আনিয়েছি। আমিও তোমার পছন্দের খাসির মাংস বানিয়েছি, লাল লাল ঝাল ঝাল করে কষা করেছি। বাহ, বেশ তো। তাহলে চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নি, আজ খাওয়াটা জম্পেশ হবে কিন্তু। সে বললে হবে না, তোমাকে আমার কাছে খেতে হবে। আমি তোমার প্রিয় ইলিশ মাছ বানিয়েছি। তুই ইলিশ মাছ রান্না করেছিস, তা আমি কি রান্না করেছি? শাক সেদ্ধ নাকি আমার কাছে খেতে পারবে না? আমিও খাসির মাংস রান্না করেছি, আমার কাছেই। না, তুমি কিন্তু ওর কাছে খাবে না বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার বড় বউ হই, তোমাকে আমার প্রথমে আমার কাছেই খেতে হবে বলে দিলাম। উফ, তোমরা ঝগড়া করা বন্ধ করবে? আমার আর ভালো লাগছে না। আমি দুমুঠো ভাত খেতে চেয়েছি, ঝগড়া নয়। তোমাদের ভাত তোমরাই খাও, আমি চললাম। থাকো তোমরা। এই বলে দুই বউয়ের ঝগড়ার জ্বালায় রবিন সেখান থেকে উঠে চলে গেল এবং সে গিয়ে এক গাছতলায় বসলো। সেই গাছে বাস করত এক টুম্পা নামের শাকচুন্নি। ভেবেছিলাম দুমুঠো দুটো ভাত খাবো, তারও আমার কপালে জুটলো না। থাক, আর কি করাই যাক, বসে দুটো গান গাওয়া যাক, মনটা শান্তি তো পাবে। ও টুম্পা তোমার দিল মহলের রানী বানাবো, ও টুম্পা তোমার দিল মহলের রানী বানাবো। ওইদিকে শাকচুন্নি রমেশের গান শুনতে পায়। ওই মানুষটা কে রে? আমার নাম নিয়ে গান করছে। বেশ দেখতে সুন্দর তো। একে যদি বিয়ে করতে পারি কি ভালোই না হতো। কতদিন সংসার করিনি। এক কাজ করি, অন্য রূপ ধরে গিয়ে এর সাথে বিয়ে করি, সংসার পাতি। বাহ! এরপর শাকচুন্নি এক সুন্দর মহিলার রূপ ধরে রমেশের কাছে যেতে লাগলো। কে তুমি সুন্দরী? এত সুন্দর দেখতে তোমায়। তুমি কোথা থেকে এসেছো? তোমার ঠিকানা কোথায়? আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার মা বাবা কেউ নেই, সবাই মারা গেছে। আমার কোনো ঠিকানা নেই, কি যে হবে আমার কি জানি। তুমি চিন্তা করছো কেন? কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সুখে রাখবো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আসলে আমি দূর থেকে আপনাকে দেখে ভালোবেসে ফেলেছি। আমি রাজি আছি আপনাকে বিয়ে করতে। তাহলে তো কোনো অসুবিধাই নেই। চলো, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সারা জীবন খেয়াল রাখবো। এই বলে রমেশ শাকচুন্নিকে তার বাড়ি নিয়ে এলো। এই কি দেখছি আমি? ওগো, তোমার সাথীটা কে? কে মানে? এটা আমার জীবন সঙ্গী। তোমরা বুঝতে পেরেছো? এবার থেকে তোমরা খেয়াল রাখবে। এটা আমার ছোট বউ। ও মা গো, এ কি শুনছি আমি? ও দিদি, এ নিজে বিয়ে করে ফেলেছে। কি হবে এবার আমাদের? হ্যাঁ গো, তুমি এ কি করেছো? আমাদের দুজনের থাকতেও তুমি আবার বিয়ে করেছো? তুমি আমাদের সাথে এমন করতে পারলে? আমি তোমাদের সাথে কোনো অন্যায় করিনি। তোমরা শুধু শুধু চিন্তা করছো। আমি কি তোমাদের চলে যেতে বলেছি নাকি? তোমরাও থাকবে। তুমি এমন করে বলছো যেন তুমি কতগুলো ভালো কাজ করে ফেলেছো। হয় ও থাকবে, নয় আমরা থাকবো। এবার চিন্তা ভাবনা তোমার। কি? তোমার বাড়িতে বউ আছে দুটো? তুমি তো আমার সাথে একবারও বললে না। তুমি একটা কাপুরুষ, তুমি শয়তান। তোমার উপযুক্ত শাস্তি আমি তোমাকে দেবো, দাঁড়াও। আহা, তুমি রাগ করছো কেন? তুমি রাগ করো না, আমি সব সামলে নেব। তুমি নিশ্চিন্তায় থাকো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার বাড়িতে এত সুন্দর দুটো বউ থাকতে তুমি আবার আমাকে বিয়ে করেছো। তুমি পুরুষ মানুষ নামে কলঙ্ক। তুমি এসব পাগলের মতো কি বকছো? ভুলে যেও না আমি তোমার স্বামী। তুই আমার স্বামী হস? এবার দেখ আমি তোর কে হই। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি এবার। আমি হলাম শ্যাওড়া গাছের শাকচুন্নি। তোকে দেখে ভালো মানুষ মনে হয়েছিল, কিন্তু না, তোর মতো খারাপ মানুষ আর একটাও বোধ হয় নেই। ওরে বাবারে, তুমি আমাকে ছেড়ে দাও শাকচুন্নি বোন। আমাকে ছেড়ে দাও, আমি কোনো দোষ করিনি। আমি আর কোনোদিন অন্য কোনো বিয়ে করতে যাব না। আমি তোর বিয়ে করার মতো ছাড়বো, তারপর তো তুই বিয়ে করবি। আমি তোর হাড় মোটকে দেবো, তুই দাঁড়া। বাড়িতে বউ থাকতে আবার তুই বিয়ে করতে চাইস? তুমি ওকে ছেড়ে দাও শাকচুনি বোন। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যতই খারাপ মানুষ হোক, ও আমার স্বামী। আর ওর কিছু হয়ে গেলে আমাদেরই কষ্ট হবে।
হ্যাঁ শাকচুনি বোন, দিদি ঠিক কথাই বলেছে, তুমি দয়া করে ওকে ছেড়ে দাও। ওর কিছু হয়ে গেলে আমাদেরই ক্ষতি হবে। শুধু তোর বউদের মুখের দিকে চেয়ে আমি তোকে ছেড়ে দিলাম, নইলে যে আমি তোর কি হাল করতাম তুই ভাবতেও পারতিস না। যা, আমি চলে যাচ্ছি। এবার যদি বিয়ের কথা মুখে করিস আমি আবার আসবো। এরপর শাকচুন্নি সেখান থেকে চলে যায় এবং রবিনও তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সে তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর করে।